আমি তানিয়া আজকে তোমাদের সাথে আছি একটি হেলদি রেসিপি নিয়ে। তানিয়া মানেই হেলদি রেসিপি হবে। এই রেসিপিটা হচ্ছে দই পাবদা। অনেকেই দই পাবদা বিভিন্নভাবে করে থাকে, তো আমি হেলথের দিকটা লক্ষ্য রেখে এই রেসিপিটা বানিয়েছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এই হলো দই পাবদার রেসিপি। দই পাবদার রেসিপি করতে আমার যে যে জিনিসগুলো লাগছে সেগুলি হলো টক দই, আদা বাটা, ধনেপাতা কুচি, টমেটো বাটা, পেঁয়াজ বাটা এবং কাঁচা লঙ্কা। হলুদ দিয়ে একটু মাছগুলো মেখে নেব। পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মাছগুলো মেখে নিলাম। এখন এক এক করে প্রথমে আদা বাটা দিচ্ছি হাফ টিস্পুনের মতো, পেঁয়াজ বাটা দিব 2 চামচের মতো, টমেটো বাটা 2 চামচের মতো এবং টক দই একটু বেশি করে 3 চামচ বা তারও বেশি, আমরা পরিমাণ মতো যতটুকুনি দিতে পারো নিজেদের আন্দাজ মতো দিয়ে নিতে পারো। আমি যেহেতু দই পাবদা করছি, দইয়ের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। লবণ যেহেতু মাখার সময় কম দিয়েছি, এখানে হাফ চামচের মতো আবার দিয়ে দেব। লবণ হলুদটাও পরিমাণ মতো দিয়ে দিব। এবার মেখে নেব। 1 চামচ অলিভ অয়েল দিয়ে দেব। সবগুলো উপকরণ একসঙ্গে মেখে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো এবার দিয়ে দেব। কিন্তু কোনো জল ব্যবহার করিনি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। 30 মিনিটের মতো মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, তাই জল আমি বেশি দেব না। হাফ কাপের মতো আমি জল দিয়ে দিচ্ছি। গরম জল ব্যবহার করবে তোমরা। মধ্যে অনেকটা মশলা লেগে আছে, আমরা এখানেই জলটা ঢেলে বাটিটা ধুয়ে দিয়ে দেব। এবার ঢেকে দেব, একটু নাড়াচাড়া করে। এবার আমি লো ফ্লেমে ঢেকে রাখবো। ঢাকনা খুলে এবার ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দেব। আর একটু ঢেকে দেব। জাস্ট কিছু সময়, শুধু গন্ধটা এবং ধনেপাতাটা পুরো মিশে যাবে। রান্নাতে আমি বিলাতি ধনিয়া পাতা ব্যবহার করেছি। যে কোনো ধনিয়া পাতায় ব্যবহার করা যায়, তো বিলাতি ধনিয়া যে শুধু রান্নাকে সুগন্ধময় ও সুস্বাদু করে তাই নয়, এর ভেষজ মূল্যও আছে। যেরকম জ্বর, হাইপার টেনশন, অ্যাজমা, পাকস্থলীর জ্বলাপোড়া, কৃমি, ডায়রিয়া, ম্যালেরিয়া প্রভৃতি রোগের চিকিৎসায় বিলাতি ধনিয়া পাতা সফলভাবে ব্যবহার হয়ে আসছে। রান্নাটা আমার হয়ে এসেছে। রেসিপি আমাদের একদম রেডি। এবার নামিয়ে নেব। সুন্দর করে সাজিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন দই পাবদা। রেডি আমাদের দই পাবদা। এত কম তেলে রান্না করেছি, 1.5 চামচ অলিভ অয়েলে, দেখতেই পাচ্ছ। এবং এটা আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই ভালো। তোমাদের হেলদি দই পাবদার রেসিপিটা রেডি হয়ে গেছে। খুব কম সময়ে এই রান্নাটা করতে লাগে, আর এত কম তেল মশলা, তার সাথে এত চটজলদি রান্নাটা হয়ে যায় না। তার সাথে আমাদের হেলদি এরকম একটা রেসিপি পেতে কার না ভালো লাগে। তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আমাকে অবশ্যই ফিডব্যাক জানাও কেমন হয়েছে। রান্নার রেসিপিটা বাচ্চাদের সাথে সাথে গর্ভবতী মায়েদের জন্য খুবই ভালো।
আমরা যেহেতু আজকালকার যুগে সবাই হেলথ কনসাস এবং স্বাস্থ্যের প্রতি নজর দিই, আর মোটামুটি সবাই হার্ট ভালো রাখতে চায়, তাদের জন্য যেহেতু এই রান্নার রেসিপিটা খুবই ভালো, আমি এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি, হেলদি রেসিপি নিয়ে আসবো। তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পেজটা ফলো করো, আমার সঙ্গে সাথে থাকো। আমি নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আসবো। টাটা, বাই বাই।